আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর। তার জলজ্যান্ত প্রমাণ আমার ফ্যামিলি, আমার ভাই সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়েছিল। বের হওয়ার পর আমরা হাসপাতাল, মর্গ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের সন্ধান পাইনি। শেষমেশ 34 দিন পর আমার ভাইয়ের সন্ধান পেয়েছি। আমার ভাইকে বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে। তো এটা জানার পর এই সুশীল সমাজ, এই ইন্টিরিম, এই উপদেষ্টা, এদের দ্বারে দ্বারে ঘুরছি, প্রত্যেকটা দপ্তরে দপ্তরে ঘুরছি, প্রত্যেকটা সমন্বয়কের কাছে গেছি, আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত করেন ডিএনএ টেস্টের মাধ্যমে। তাদের কানে এই কথা পৌঁছায় নাই। তাদের কানে পৌঁছাইছে 1.5 বছর পর আমাদের ভাইদের কবর সন্ধান করছে, ডিএনএ টেস্টের মাধ্যমে আমার ভাইয়ের কবর পাওয়া গেছে। শুধু পাইছি আমার ভাইয়ের হাড্ডি। এখন প্রশ্ন কি জানেন? খুব দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের রাজনীতি কি জানেন? নোংরা। এই দেশের রাজনীতি নোংরা। এই দেশের রাজনীতিতে এমপির ছেলে মরে না, মন্ত্রীর ছেলে মরে না, মরে সাধারণ ঘরের ছেলেরা। আর এই যে দেখেন, সবাই যে বলেন বাংলাদেশের জন্য জীবন দিবেন, জীবন দিবেন, বাংলাদেশের জন্য জীবন দেওয়া হলো বেথা। বাংলাদেশের জন্য জীবন দিবেন, দিক শেষে বাংলাদেশের জন্য জীবন দিবেন, দিক শেষে আপনার ফ্যামিলি দাঁড়ে দাঁড়ে ঘুরবে বিচারের জন্য, দাঁড়ে দাঁড়ে ঘুরবে আপনার কবর শনাক্ত করার জন্য। যার জলজান্ত প্রমাণ আমার ফ্যামিলি, এই শহীদ পরিবাররা। এই যে 2 বছরের উপরে হয়ে গেছে, আমি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি সংসদে বলেছেন যে আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে গাদ্দারি দিয়ে, রাষ্ট্র চলে গাদ্দারি দিয়ে। ইন্টিরিম বলেন, সমন্বয়ক বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, তাদের স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি নোংরা। এই দেশের প্রেক্ষাপটে আপনি বিপ্লবী হবেন, আপনি এই দেশের জন্য কথা বলবেন, দিন শেষে আপনাকে হত্যা করা হবে। একটা কথা আছে না, আমাদের দেশে সেই ছেলে বড় হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই ছেলে বড় হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচার আজ পর্যন্ত হয় নাই। তার জলজান্ত প্রমাণ ওসমান হাদি ভাই। এই ওসমান হাদি ভাই আমাদের অভিভাবক ছিল। এই ওসমান হাদি ভাই আমাদের জন্য কথা বলতো, দেশের জন্য কথা বলতো, প্রত্যেকটা মানুষের জন্য কথা বলতো। দিন শেষে তাকে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচার এখন পর্যন্ত হয় নাই। আমাদের ভাইয়ের হত্যার বিচার কি পাবো? আমি কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই বর্তমান সরকার বলেন, রাজনীতিবিদ বলেন, তাদের কাছে। আজও কেন আমাদের ভাইদের হত্যার বিচার হলো না? আজও কেন আমাদের ভাইদের কবর সংস্কার হলো না? আজও কেন আমাদের ভাইদের জুলাই আগস্ট মাসে যারা বের হয়েছে তাদের সন্ধান এখনো পাওয়া যায় নাই? তার জলজান্ত প্রমাণ আমার ভাইয়ের খোঁজ যিনি পাওয়া দিচ্ছে, তার ভাই আজও নিখোঁজ। এই ফ্যামিলিটা এখন ওকে ফোন দেয় কান্নাকাটি করে, ভাই আপনি তো আপনার ভাইয়ের সন্ধান পাইছেন, আমি তো আমার ভাইয়ের সন্ধানটাও পাই নাই। এই দুঃখের কথা কাকে বলবো বলেন? এই বাংলাদেশের জন্য জীবন দিবেন না আপনারা, এই বাংলাদেশের জন্য জীবন দেওয়া বেথা, বোকামি। এই বাংলাদেশের জন্য জীবন দিবেন, দিন শেষে আপনার ফ্যামিলি দাঁড়ে দাঁড়ে ঘুরবে। এই বাংলাদেশের জন্য কাজ করা বোকামি। এই বাংলাদেশের জন্য কাজ করবেন, দিন শেষে আপনাকে হত্যা করা হবে, আর আপনার হত্যার বিচারের জন্য আপনার ফ্যামিলি দাঁড়ে দাঁড়ে ঘুরবে। আর লাস্টে স্পষ্ট হয়ে আরেকটা কথা বলতে চাই, বর্তমান সরকারকে বলো, দেখেন আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে আপনারা এখন বর্তমান সরকার হয়েছেন, ইন্টিরিম তো গাদ্দারি করে গেছে, আপনারা গাদ্দারি করেন না। আপনারা যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করেন, যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন, যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের যে স্মৃতি রাখা আছে সে জাদুঘরটা চালু করেন। এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরি আমাদের ভাইদের কবর সংস্কার করার জন্য। যেই রাষ্ট্রে, আর আরেকটা কথা বলি বর্তমান সরকারকে, আমাদের দেশে আমাদের ভাইদের হত্যার যদি বিচার নিশ্চিত না হয়, তাহলে দেশের সংবিধানে স্পষ্টভাবে লেখা হোক, বিচার চাইয়া লজ্জা দিবেন না। আমরা বিচার চাবো না, আমরা বিচার চাবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।